বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রব্বের। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই বিশ্ব নবীর প্রতি। আজ শুক্রবার, প্রত্যেক সপ্তাহের ন্যায় মহান রবের তরফ থেকে এই দিন ইসলামিক জলসা অনুষ্ঠিত হয়। আজও সেই জলসা অনুষ্ঠিত হচ্ছে। এই মর্মে দিন ইসলাম ধর্মের ভাই এবং বোনদের প্রতি জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এই পাক কোরআনের সত্য, যাহা মহান আল্লাহ পাকেরই সত্য, মুর্শিদ আমিরে আদম নূরের তরফ থেকে আমরা কিছু ভাই এবং বোন সংগ্রহ করতেছি। আমরা কোরআনিক হেদায়েতের ভিতর দিয়েই সেই মহান আল্লাহ পাকের সত্যকে অর্জন করার উদ্দেশ্যেই মুর্শিদ আমিরে আদম নূরের স্বর্ণপূর্ণ হয়েছে। আর তার মাধ্যম থেকেই আমরা সেই মহান আল্লাহ পাকের সত্যগুলো, কোরআনের সত্যগুলো অর্জন করার কাজে নিয়োজিত আছি। আমরা মানুষ যে কোরআনকে একড়ে ধরে সঙ্গী করে আমাদের জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে কোরআনিক জীবনের মাধ্যম দিয়ে আমরা সেই মহান আল্লাহ পাকের আশ্রয় আশ্রিত হয়ে যেন ফিরে যেতে পারি, এই উদ্দেশ্যেই আমাদের এই কোরআনিক আইন এবং হুকুমত এবং কোরআনিক হেদায়েতের উপরে আমরা স্বর্ণপূর্ণ হয়েছি। যাই হোক, কোরআনকে অবলম্বন করা আর কোরআন ধারণ করা। কোরআন অবলম্বন করার অর্থ হচ্ছে আমরা কোরআনকে সঙ্গী করে নিয়ে আমাদের হায়াতের দুনিয়ায় যতদিন পর্যন্ত আল্লাহ পাক আমাদের জীবিত করে রাখছেন ততদিন পর্যন্ত এই কোরআনে সঙ্গে করে নিয়ে আমাদের পথ চলা। এই কোরআনে সঙ্গী করে আমরা কিভাবে চলতে পারি? কোরআনের যাহা আদেশ এবং উপদেশ আছে, নিষেধ আছে, সম্পূর্ণরূপে সর্বদাই সর্বক্ষণেই এই কোরআনের আদেশ উপদেশের ভিতর দিয়ে আমাদের পথ চলা। এভাবেই আমরা সেই কোরআনের সঙ্গী আমরা অবশ্যই হতে পারবো এবং কোরআন আমাদের সঙ্গী হবে। অবশ্যই ইহা সত্য যে কোরআনের আদেশ এবং উপদেশের মাধ্যম দিয়ে যে আমরা সেই মহান আল্লাহ পাকের স্বর্ণপূর্ণ মহান আল্লাহ পাকের সঙ্গী, যা মহান আল্লাহ পাক আমাদের সঙ্গী হবে এবং আমরাও সেই মহান আল্লাহ পাকের সঙ্গী হব। এই কোরআনের সত্য হাকিকতে ইহাই আসে যদি আমরা কোরআনকে সেই সর্বদাই সর্বক্ষণ সঙ্গী করে আমরা পথ চলতে পারি। শুধু আমরা সঙ্গী করে পথ চলব হুকুমতের মাধ্যম দিয়ে, আমরা সেই আইনের কোরআনিক আইনের মাধ্যম দিয়ে, কোরআনিক সীমানার মাধ্যম দিয়ে আমরা যদি কোরআনকে অনুসরণ করে চলি, যদি কোরআনের হুকুমত এবং আইনগুলো আমরা মেনে না চলি, কখনোই আমাদের কোরআন আমাদের সঙ্গী হবে না। আমরা সেই কোরআনের সঙ্গী করার মাধ্যম দিয়ে সেই কোরআনকে বাস্তবায়নে আমরা নিয়ে আসব। আর কোরআন তখনই সেই ধারণকৃত হবে যখনই সেই কোরআনিক জীবন বা কোরআনিক আত্মা একজন মানুষ কোরআন অবলম্বন করার ভিতর দিয়া একজন মানুষ সেই কোরআনিক আত্মা এবং কোরআনিক জীবন, কোরআনিক নূরকে যে সঙ্গী করতে পারবে, ধরতে পারবে, চিনতে পারবে এবং জানতে পারবে, সেই ব্যক্তিকে কোরআন, সেই ব্যক্তি সেই নিজেই কোরআন হয়ে যাবে। কোরআন আল্লাহ পাকের বাণী, যে কোরআন সত্য বলে, মিথ্যা বলে না। অনুরূপ একজন মানুষ যখন নিজেই সেই কোরআনের সত্য অর্জন করে সেই কোরআনের জীবনের উপরে দণ্ডায়মান হয়, কোরআনের নূরের উপরে যখন দণ্ডায়মান হয়, কোরআনের আত্মার উপরে যখন দণ্ডায়মান হবে, তখন সেই ব্যক্তি নিজেই সেই কোরআন হয়ে এই পৃথিবীর মানুষের মাঝে কোরআনের সত্যটা, আল্লাহ পাকের সত্যগুলো প্রকাশ করতে থাকবে। যতক্ষণ পর্যন্ত কোরআন ধারণ না করতে পারবে, ধরতে না পারবে,
আর সেই কোরআন ধরার মূল সত্যই হতেছে কোরআনের জীবন বা কোরআনের আত্মা, কোরআনের নূর। যে ধরতে পারবে সেই ব্যক্তি সেই কোরআনের সত্যগুলো মহান আল্লাহ পাকের তরফ থেকে সংগ্রহ করে সেই মহান আল্লাহ পাকের সত্য এই মানুষের মাধ্যম দিয়ে, আপনার মাধ্যম দিয়ে বা আমার মাধ্যম দিয়ে সেই মহান আল্লাহ পাকের সত্য প্রকাশে আসবে। আমরা কতটুকু এই কোরআনে সঙ্গী করে আমরা চলে থাকি? আমরা তো এটা স্বীকার করি যে আমরা কোরআনে অবলম্বন করে চলি। কোরআনে অবলম্বন করে চলাটাই, আমরা মুখের কথার উপরে যদি আমরা চলি, কখনোই সম্ভব হবে না কোরআন আমার সঙ্গী হবে না। আর যখনই কোরআন আমার সঙ্গী হবে না, কখনোই আমি সেই কোরআনিক জীবনের উপরে, কোরআনিক আত্মার উপরে, কোরআনিক নূরের উপরে কখনোই আমার মুক্তি আসবে না। কখনোই আমরা মুক্তি পাবো না, কারণ কোরআনের সত্য রয়ে গেছে কোরআনিক আত্মার উপর এবং নূরের উপর। আমরা সেইভাবেই কোরআনকে এমন ভাবে আমরা মেনে চলব যাতে কোরআন, আমি নিজেই একসময় কোরআন হয়ে আমি কথা বলতে পারি। আমরা কিছু মানি এবং কিছু অমান্য করি, এটা নয়। সত্য যাহা সত্য রূপেই তাকে বরণ করে নেওয়া, স্বীকার করে নেওয়া, মেনে নেওয়া। আমরা এভাবেই সেই কোরআনকে আঁকড়ে ধরে আমরা চলব। আমাদের উদ্দেশ্য হলো কোরআনের সত্যটাকে অর্জন করে পরবর্তী জীবনে আমাদের ফিরে যাওয়া, মানুষ হয়ে, সে মুমিন হয়ে, মুসলমান হয়ে, ঈমানদার হয়ে ফিরে যাওয়া। আমরা কতটুকু এই কোরআনের সত্যের উপরে আছি আর কতটুকুনি আমরা কোরআনকে আঁকড়ে ধরতে পেরেছি।